গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব 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 ভালো আছি। ভালো বলতে এতটাই গরম পড়েছে, কিছু আর বলার নেই কতটা ভালো আছি। তো ঘুরে তো চলে এসেছি, কদিন তো ওখানে বেশ ভালোই কাটালাম, খুব এনজয় করলাম, খুব আনন্দ করেছি। হ্যাঁ, তো এবার বাড়িতেও চলে এসেছি। তো বাড়িতে এসে তারপরে আজকে এসেছি আমি দিদিদের বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে এক দুদিন রেস্ট করে তারপরে আমি এসেছি আজকে আমার দিদির বাড়ি, বড়দি মেজদি আমার চিত্তরঞ্জনে থাকে। তো আমি সেখানেই আজকে এসছি। তো সকালবেলাতেই এসছিলাম। তো আজকে আমাদের প্রোগ্রাম আছে, আজকে আমরা একটু মেজদির বাড়িতেও যাব। তো এই দেখুন, আমি একটু বড়দির ঘরটা আপনাকে ঘুরে ঘুরে দেখাই। আমি ঘর থেকে স্নান টান সেরেই গেছি, এখানে টিফিন করবো, টিফিন করে আজকে আমরা মেজদির বাড়ি যাব। তো এটা হলো আমার বড়দির বাড়ি। এইটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম বড়দির বাড়িটা। তো আজকেও আরেকবার ভাবলাম যে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে এটা কোয়ার্টার, তো কি কটা রুম কিভাবে কি আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে নিই। ওই সামনে ঢুকেই যেটা দেখলেন ওইটা একটা রুমের মতনই বলতে পারেন, ওখানে সবাই বসে ঠসে। আর রুম থেকে বেরিয়ে এই বাঁ দিকে হলো একটা কিচেন, এইখানে হলো এটা হলো রান্নাঘর, এইখানে রান্না করার জিনিস। আর এই যে এগুলো দেখেছেন, এখানে জলের খুব সমস্যা। তো জল বলতে এখানে সপ্তাহে 2 দিন দেয়। তো আমরা এখনো ওই বড়দি এখনো রেডি হয়নি, এই রান্নাবান্না বলতে টিফিনটা করেছে, রান্নাবান্না আজকে আমাদের নেই। ওইখান থেকে বেরিয়ে এই যে একটা পাশের রুম, এটা ডাইনিংটার পাশেই একটা রুম রয়েছে, এটা ঠাকুর ঘরও আছে, এখানে বেডও একটা পাতা আছে। হ্যাঁ, এখানে শোয়াও হয়। তো এই একটি রুম রয়েছে, এটা একটা তাক, ফ্রিজ, এগুলো আপনি দেখতেই পাচ্ছেন। এই যে এদিকে একটা তাক, এদিকেও একটা তাক আছে। তো এই দেখুন আমার বাবা মায়ের ফটো, আর নিচটাতে ঠাকুর মন্দির ওইটা। আর এটা হলো বাইরে থেকে জানলা, আপনারা দেখতেই পাচ্ছেন ওই মন্দিরটা বজরংবলীর মন্দির, সেটা আপনাকে আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এবার বড়দি রেডি হবে, টিফিন আমাদেরকে দেবে, তারপরে টিফিন খেয়ে তারপরে আমরা বেরোবো মেজদির বাড়িতে। তো এই দেখুন আমি এখনও এসে সবে নাইটিটা পরেছি। আর এই দেখুন আজকে জলখাবারে বড়দি এসেই দেখছি বড়দি বানিয়েছে লুচি। আমি বললাম গরমে লুচি নাই বানাতে পারতে, তো বললো যে না আজকে একটু লুচি করি। তোরা লুচি খেতে ভালোবাসে, আর ঘুগনি খেতেও খুব পছন্দ করি। তো ওই জন্য লুচি আর ঘুগনি আজকে আমাদের টিফিনের মেনু আছে। তো এই দেখুন লুচি সবার জন্য ভেজে নিয়েছে, আমাদের টোটো বলাই আছে। আমরা টিফিনটা করে তারপরে আমরা আজকে মেজদির বাড়িতে যাব। মেজদি আমার থাকে চিত্তরঞ্জনে থাকে না, ও থাকে কল্যাণ গ্রামে থাকে, কিছুটা যেতে হয়। আপনারা যারা চিত্তরঞ্জনে থাকেন তারা অবশ্যই জানবেন যে কল্যাণ গ্রামটা কোথায় আছে। আর যারা জানেন না তারা চিত্তরঞ্জন থেকে কিছুক্ষণের দিশে যেতে হয়, 10 টোটোয় গেলে 10-15 মিনিটই সময় লাগে। তো চলুন এবার খেয়ে দেখি, ফটাফট খেয়ে নিয়ে আমরা রেডি ঠেডি হয়ে তারপরে আমরা বেরোবো মেজদির বাড়িতে। মেজদির বাড়িতে আজকে খাওয়া দাওয়া, সেখানেই রান্নাবান্না করে রেখেছে মেজদি। খেয়ে দিয়ে তারপরে মেজদির বাড়িতে সারাদিন থাকবো, খাওয়া দাওয়া করে যদি বিকালে মনে হয় একটু বাজার যাব, বাজার টাজার ঘুরে আসার পরে তারপরে আবার আমরা ঘুরে বড়দির বাড়িতেই চলে আসবো। কেন কি আমি বড়দির বাড়িতেই, মেজদির বাড়িতে থাকি না, যেহেতু মেজদি একটু কাজে যাই, তো ওই জন্য মেজদির বাড়িতে যাওয়া হয় না। তো চলুন তাহলে ফটাফট খেয়ে নিয়ে মেজদির বাড়ি যাওয়া যাক। তো দেখুন মেজদির বাড়িতে চলে এসেছি, এসেই আমি ক্যামেরাটা বের করে সবার আগে আপনাদেরকে দেখাই। দেখুন গাছের আম, প্রচুর পরিমাণে আম ধরেছে, প্রচুর আম পড়েও গেছিলো, সেটি মেজদি আচারও করে নিয়েছে। আর এই দেখুন এই ভিডিওটা আমি আগেও আপনাকে আমার মেজদির বাড়িটা দেখিয়েছিলাম, সেটা ভাইফোঁটার সময় আমরা ওখানে এসেছিলাম, আর আমি এই আবার গেলাম। তো এই দেখুন সেই বেগুন গাছগুলো মনে আছে, যারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানবেন। তো ওই দেখুন একটা সুন্দর একটা বেলি ফুল ফুটেছে, যেন বেলি ফুলটাকে তুলে, আমার বেলি ফুলের গন্ধ জানেন খুব ভালো লাগে, বেলি ফুল রজনীগন্ধার ফুল আমার গন্ধ একদম খুবই ভালো লাগে, অপূর্ব লাগে। আর দেখুন ছোট্ট একটি গাছ হয়েছে, এটা টগর গাছ। আর একটা আপনাদেরকে দেখাই, পাশে আম গাছের পাশেই আবার ওদের একটা লিচু গাছ আছে। এই দেখুন দেখেছেন কত লিচু হয়েছে, দাঁড়ান দেখাই আপনাদেরকে, প্রচুর লিচু হয়েছে। এই দেখুন মেজদি না ঝাঁকে ঝাঁকে বেঁধে রেখেছে। আর এই দেখুন লিচুগুলো দেখেছেন, ও বাবা দারুণ 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 লিচু। এখনও কিন্তু রং আসেনি, হ্যাঁ, কিন্তু রং আসলেই আমাকে আবার আরেকবার আসতে হবে লিচু আনার জন্য। আমি তো লিচু নিতে আসবো, প্রচুর লিচু হয়েছে। উপরেও আছে, এই দেখুন এইগুলো কি মানে এতটাই হয়ে গেছে, এগুলো না ফেটে ফেটে গেছে লিচুগুলো। আর এইটা হলো মেজদিদের সেই পুঁইশাক গাছটা, দেখুন আবার এখনও লত হয়ে গেছে কতটা পুঁইশাকের। পাশের বাড়ির এটা ফুলের গাছ, দাঁড়ান একবার কাপড়টা সরিয়ে দেখি, ও ভেতরে আছে, আর একবার আপনাকে দেখায়। এই দেখুন প্রচুর হয়েছে, প্রচুর লিচু। আপনারা মানে গাছের মধ্যে না উপর দিকে তো আরও আছে, দাঁড়ান আমি ক্যামেরাটা একবার উপর দিকে করব। ক্যামেরাটা উপর দিকে দেখুন কি বড় বড় সাইজ হয়েছে, কিন্তু এখনও রং হয়নি। এই যে আমাদের দিশা, এটা হলো আমার বড়দির মেয়ে দিশা, ও কলেজে পড়ে, আসানসোলে গার্লস কলেজে পড়ে। দেখুন ও বলছে মাসি একটা পেড়ে খেয়ে দেখি, আমি বললাম খাস না, মারবে মাসি, এখন পাকেনি ওইটা। তো যাই হোক দেখুন এই যে লিচু গাছগুলো, দাঁড়ান আপনাদেরকে একবার উপরে দেখায়, উপরেও প্রচুর লিচু হয়েছে, দাঁড়ান আস্তে আস্তে আপনাদেরকে দেখায়।
গাছ ভর্তি লিচু, জানেন, গাছ ভর্তি লিচু। কিন্তু আমি বলেছি আমার জন্য লিচু রাখতেই হবে, লিচু আমাকে আবার আমি মাঝে একদিন আসবো, এসে আমি এখান থেকে লিচু নিয়ে যাব, লিচু আম সব আমি একসাথে নিয়ে যাব। কিন্তু দেখা যাক কবে আবার আসি। তো এই দেখুন ও আবার গাছ থেকে ফুল পাড়ছে, ফুল পেড়ে কী করবে দেখুন আমার কানে লাগাচ্ছে, বলছে মাসি তুমি একটু লাগাও, তোমাকে দেখতে খুব সুন্দর লাগবে, রানী রানী লাগবে। আমি বললাম সেই, হ্যাঁ কেমন লাগছে আমাকে বলুন তো, একটুখানি কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লাগছে দেখতে। ভালোই লাগছে। তো চলুন ভেতর দিকে যাই, ভেতর দিকে এসে দেখি কী করছে। ওই দেখুন বড়দি, জানেন তো আপনাকে বললাম যে লুচি করেছিল, কিন্তু ও তো যেহেতু ওর গ্যাসের সমস্যা, তো ওই জন্য ও লুচি খায় না। ও বললো যে আমি আর লুচি খাবো না, তোরাই লুচি খা, তো আমি মেজদির বাড়িতে এসে খাবো। এটা হলো আমার মেজদির ছেলে রাজা। হ্যাঁ, ওর আজকে ছুটি, ও একটি কাজ করে, ও বললো আজকে ওর ছুটি, আজকে ওর কাজে যাবে। এই দেখুন এটা হলো আমার মেজদি, দেখুন আমাকে ডান্স করে দেখাচ্ছে। ও মাথা ঠিক নেই ওর। তো যাই হোক, মাথা ঠিক নেই মানে আপনারা, আমি এমনি মজা করে বললাম, আপনারা ওটা আমি ইয়ার্কি করেই বললাম মাথা ঠিক আছে ওর। তো এদিকে পেছন দিকটা, এটা হলো ওদের বাড়ির পেছন দিকটা। তো এখানেও প্রচুর গাছ লাগিয়েছে, প্রচুর, কিন্তু আসলে ও কাজের মধ্যে থাকে, তো সেভাবে গাছগুলোকে ও করতে পারে না। এই দেখুন এখানেও টমেটোর গাছ হয়েছে, টমেটোও প্রচুর হয়েছে। এই দেখুন অনেকগুলো টমেটোও পেরেও ছিল, মাঝে একদিন আমাকে দেখিয়েছিল, দেখ আমাদের গাছে কত টমেটো হয়েছে। তো এই দেখুন টমেটো হয়েছে। আর এই দেখুন মেজদি বাড়িতে রান্না হবে, রান্নাও কিছুটা করে নিয়েছে। আর এই যে ফুলগুলো আছে ওর গাছেরই কুমড়ো ফুল, সেগুলোকে আজকে বড়া করা হবে, চাল ঠাল সব ভিজিয়ে রেখেছে, চালের গুঁড়ো দিয়ে বড়াগুলো হবে, খেতেও দারুণ লাগে, মচমচে। তো এবার মেজদি বাড়িটা আপনাকে একবার দেখি, দেখুন ও কীভাবে ঘর সাজিয়ে রেখেছে। ছোট্ট একটি ডাইনিং টেবিল রয়েছে, এই পাশে একটি জায়গা রয়েছে, এখানে ডাইনিং টেবিলের জায়গা, এটাও তাক। আর ওর পাশেই একটা রয়েছে ছোট্ট একটা কিচেন। হ্যাঁ, ও সুন্দর করে নিজের ঘর গুছিয়ে নিয়েছে। আগে মেজদি কোয়ার্টারে থাকতো, এখন বাড়ি চলে এসছে, বাড়ি ওদের আগে থেকেই ছিল। তো দেখুন বড়দির খাওয়া এখনও শেষ।